বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না মাশরাফির। বাড়ি পুড়িয়ে দেওয়ার পর এবার বিক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনি খেলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার নিজেদের প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ভূমিকায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল। যাকে কিনা অনেকেই আইডল ভাবতেন, তার থেকে কেউই এমন কিছু আশা করেননি। আর তাই তো ও মাই ক্যাপ্টেন থেকে রীতিমতো জোকার বনে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, আর তা বানিয়েছে তারই ভক্তরা। দেশের হয়ে খেলা অন্যান্য অধিনায়কের থেকে সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি ম্যাচ জেতা বাংলাদেশ দল যে ছিল তার নেতৃত্বেই, যেখানে তার নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্ম দেশের ভবিষ্যৎ কর্ণধাররা রাজপথে গুলি খেয়ে মরছে, তখনও তিনি ছিলেন নির্বাক। ক্রিকেট পাড়ার ছোট থেকে শুরু করে অনেক সিনিয়র প্লেয়াররাও সরব হয়েছেন। তারা চেয়েছেন যেন আর কোনো প্রাণ রাস্তায় না ঝরুক। ক্রীড়াঙ্গনের অনেক আলোচিত ব্যক্তিত্বরাও সেখানে সোচ্চার হয়েছেন। তবে নিশ্চুপ ভূমিকায় দেখা গিয়েছে মাশরাফিকে, আর এর থেকেই মূলত জনগণের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবরে গত সোমবার নড়াইলের সড়কে নেমে আনন্দ উল্লাস করে হাজারো মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা চালান। তারা বাড়িটির ভেতর থেকে বিভিন্ন ধরনের পণ্য লুটপাট করার পাশাপাশি অগ্নিসংযোগ করেন। ফলে পুরো বাড়িটির ভেতর আগুনে পুড়ে যায়। তবে মাশরাফি যে জনগণের হাতে গণপিটানি খেয়েছেন এর কোনো সত্যতা পাওয়া যায়নি।